সাউথ আফ্রিকার মানুষগুলোকে এই যে দেখেন সারাদিন এগুলো খেয়ে দিনটাকে পার করে, দেখছেন? সন্ধ্যার টাইমে কাস্টমার গুলো যখন আমাদের দোকানে আসে তখন ওরা মাথা মুথা একদম সব এলোমেলো হয়ে থাকে, বুঝছেন? তারপরও নিজেকে সেফটি রাখি, তারপর সেল করি, বুঝছেন? এ হচ্ছে সাউথ আফ্রিকার কন্ডিশন। দেখেন হাতের ভিতরে 2-3টা একসাথে, বুঝছেন? এ হচ্ছে সাউথ আফ্রিকার ফলাফল। এদেরকে নেশা জগৎটা একদম শেষ করে দিতেছে। এই যে দেখুন 2-3টা একসাথে হাতের ভিতরে, আর আমার সাথে কি বলতেছে ও ঠিক করে এটাই বলতে পারতেছে না। মানে আমারে 10 টাকা দিবার পরও এই যে দেখেন একবার ওইটা বলে একবার সেটা বলে। আমি নিজে হতাশ হয়ে গেছি এই কাস্টমার দেখে। তো আসলে এই ধরনের কাস্টমারকে সেভ করা নিজের থেকে অনেক ডিফিকাল্ট লাগে, বুঝছেন? সন্ধ্যার টাইমে কাস্টমার গুলোকে সেভ করা অনেক টাফ বিষয়। আসলে লোকেশনে দোকানদারি করাটা বর্তমানে সিচুয়েশন অনেকটাই খারাপ। তারপরও নিজেকে কন্ট্রোল করে দোকানদারি করে থাকি, কারণ সাউথ আফ্রিকার পরিস্থিতি এতটাই ভয়ানক। এখানে যদি আপনি না থাকেন কখনো বুঝতে পারবেন না, এটাই বাস্তব। সো আসলে যারা সাউথ আফ্রিকা আসতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে বলি, জানে শুনে তারপর সাউথ আফ্রিকা আসবেন, এছাড়া কখনো আসবেন না। সাউথ আফ্রিকার দেশটা অনেক ভয়ানক। এখানে দোকানদারি করা অনেক অনেক ফেরা, বুঝছেন নি ভাই? তো সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, ভালো থাকবেন। আর বাইরের এই যে দেখেন কাস্টমার না কিছু নেই, সবাই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।